হাই বন্ধুরা, দেখো ব্যাগ ট্যাগ প্যাকিং করে চললাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তোমাদের দিকে সবই বলবো। আর দেখো 3খানা ব্যাগ হয়েছে আমাদের, যেহেতু শীতকাল জানোই। এবার আমরা আছি 4জন, তো সব কিছু গুছোতে তো হবেই। দেখো একটা ব্যাগ নিয়েছি খুব বিশাল বড়, ওইটা 4জনের জিনিস আমাদের ধরে যাবে। আর দেখো চলে এসেছি আমি হচ্ছে স্টেশন, যেহেতু থাকি আমি সারোল স্টেশনে। এই দেখো এই পাশে বর ছেলে মেয়ে সবাইকে নিয়ে, আর আমাদের সঙ্গে আরেকটা যাচ্ছিল দাদা, ওই যে সামনেই দাঁড়িয়ে আছে। তো আমরা চলে এসেছি স্টেশন, তো ভাবলাম আমি তোমাদের দিকে একটু দেখাই যে আমরা কোন স্টেশন কোথায় থাকি আর কি, একটু ঘুরি ফিরিয়ে দেখাতেছিলাম তোমাদের দিকে। এই তো দেখো এদিকে দাঁড়িয়ে আছি, সামনেই একটা ট্রেন আগের থেকেই দাঁড়িয়ে আছে, তো ওইটা বেরিয়ে গেলে আমাদের লোকাল আসবে। এই ট্রেনটা যেন এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এটা মানে বয়স্ক দিদা ঠাম্মা দাদুরা বেড়াতে যাওয়ার জন্য মোদিজি মানে পিএম মোদি, আমাদের মোদিজি এইটা বের করেছে এই ট্রেনটা, মানে যারা যারা তীর্থস্থান ঘুরতে যাওয়ার জন্য আর কি। দেখো ওই যে দাঁড়িয়েছে, আমি জানতাম না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম যে এই ট্রেনটা কোথায় যাচ্ছে গো, বলে এমনি করে বললো। তা বরমশাই আগে থেকেই জানে। দেখো আগে হচ্ছে বর আর ছেলে মিলে আগে চলে যাচ্ছে, আমি পেছনে আছি। আমি হচ্ছে পেছনে ভিডিও বানাতেছিলাম আর কি। একটু আগে যাচ্ছি, যেহেতু আমরা একটু পেছনের দিকে ছিলাম, আমাদের তো সিট নাম্বার আগে থেকে পড়েছে, ওই জন্য আগে থেকে চলে যাচ্ছি একটু। এবার আমি আগে আছি, এবার ছেলে মেয়ে পেছনে আছে। দেখো এক হাতে আমার গোপাল আছে আর একদিকে আমার ব্যাগ। চললাম, চলো আমার সঙ্গে, কে কে যাবে চলে এসো বন্ধুরা। এই দেখো এই যে ভালোই ভিড়ও ছিল, তেমন একটা ভিড় ছিল না, ছিল আর কি। দেখো যেদিকে আমাদের সিট মানে পড়েছে সিট নাম্বার, যেহেতু আমাদের S5 পড়েছে, তো ওই জন্য চলে গেলাম। দেখো চলে এসেছি, ওখান থেকে এসে ট্রেনে বসেছিলাম, আর ভিডিও করি না গো, যেহেতু বসতে করতে রাত হয়ে গেছিলো। আর দেখো তারপর দিন চলে এসেছি খড়গপুর। দেখো স্টেশনে নেমে পড়েছি, এবার নামবো ওভারব্রিজ থেকে, এপার থেকে ওই দিকে যাবো, যেহেতু লোকাল ট্রেন ধরতে হবে আমাকে, তো ওই জন্য লোকাল ট্রেনের জন্য। তো বর আর ছেলে মিলে লিফটে আসছে, এত ভিড় ছিল কি বলবো বন্ধুরা লিফটে। তো মেয়ে আর আমি ভাবলাম যে আমরা লিফটে না যেয়ে সিঁড়িতেই যাই। সত্যি আমরা লিফটের থেকে সিঁড়িতে আগে গেছিলাম। প্রচণ্ড ভিড়, যেহেতু সিঁড়ি লিফট বন্ধ ছিল, তো এই জন্য সবাই মানুষ লিফটেই যাচ্ছিল। তো আমরা বললাম যতক্ষণ দাঁড়াবো ততক্ষণ আমরা সিঁড়িতেই চলে যাই, বলে আমরা সিঁড়িতে চলে এসেছি। দেখো এখনও বরমশাইরা আসেনি। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওভারব্রিজে, মানে ওভারব্রিজের ওই দিকে যেতে হবে আর কি লোকাল ট্রেনের জন্য। আর জানো বন্ধুরা, আমরাও এসেছি আর লোকালটাও ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ ধরে বসেছিলাম ওখানে, মিনিমাম 1 ঘন্টা পর লোকাল পেয়েছি। এই যে দাঁড়িয়ে আছি ওভারব্রিজে, যখন অ্যানাউন্স হবে লোকালের জন্য তখন আমরা আবার চলে যাব। তো একটা দাদাভাই টিকিট কাটতে গেছে, আর আমরা হচ্ছে সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। এই দেখো খড়গপুর। অনেকক্ষণ বসেছিলাম এখানে, বিরক্ত লাগছিল, আর প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু অনেকক্ষণের পর লোকালটা ছিল আর কি। আমরা 1 মিনিটের জন্য লোকালটা মিস করে গেছিলাম। ওখানে বসে আছি, এই দেখো মেয়ে তো বিরক্ত হয়ে যাচ্ছে একদম, কখনোই ভাল লাগছে না, কখন পৌঁছবো কখন পৌঁছবো। যেহেতু জানো বন্ধুরা, আমরা যেদিকে থাকি ঠান্ডা অতটা বোঝা, কিন্তু এখানে মনেই হয় না যে ঠান্ডা, বলে মনে হচ্ছে গরম। এই দেখো আমি আবার লোকালে বসে পড়েছি, যেহেতু ওই ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেন ধরতে হবে। এই দেখো আমাদের লোকাল চলেও এসেছে আর বসেও গেছি। দেখো বসে আছি, কখন লোকালটা ছাড়বে। এখন জানি না লোকাল ট্রেনও বলো বা বাইরের মেলগুলোও বলো, কেন জানি না এত লেট করে, এত লেট করে। দেখো
আমার বাবার বাড়ি যাচ্ছি তো যেহেতু, তো দেখো ভোগপুর স্টেশনে আমি নেমে পড়েছি। এই দেখো আমি একটা ব্যাগ নিয়েছি, ঠেলে ঠেলে যাচ্ছে ব্যাগ নিয়ে। এই দেখো বর আর ছেলে আগে চলে গেছে। এই দেখো আমার চলে এসেছি আমার বাপের বাড়ি। এই দেখো টোটোওয়ালা এই ভাইটা আমার দিকে ছেড়ে দিয়ে গেল, মা এসেছে আগে ব্যাগ নিয়ে। এই দেখো যাচ্ছি এখন বাপের বাড়ি। এই দেখো মায়ের বাড়ি চলে এসেছি, মেয়ে একটা ব্যাগ নিয়েছে, আমি একটা নিয়েছি, ছেলে একটা নিয়েছে। এই দেখো এই রাস্তা না ভীষণ খারাপ জানো, এই দেখো ঢালাই ফালাই ভেঙে কি অবস্থা, রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে। বড় বড় গাড়ি যেয়ে যেয়ে না রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে। ওই দেখো এই দেখো আমিও চলে, হ্যাঁ দেখো মা আছে পেছনে, আমি আগে আছি। এই দেখো বাড়ি চলে এসেছি, ঢোকার পথে দেখো। আর বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটু জানিও। দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ। এই দেখো সবাই মিলে একটু কথা বলছিলাম, একটু হাসাহাসি করছিলাম আর কি, ওই জন্য আমি একটু হাসতেছিলাম। আর দেখো ওই বিকেলবেলা খাওয়া দাওয়া করে এসে স্নান পান করে অনেকটা রাত হয়ে গেছে, 6টা বেজে গেছিলো। যেহেতু বিকেল হয়ে গেছিলো তারপরে একটু বেরোনোর ছিল এক জায়গায় যাওয়ার জন্য, তো ছেলে মেয়ে মায়ের ঘরে রয়ে গেছিলো, আমি আর বড়মশাই দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। যেহেতু আবার যাবো এক জায়গায়, তো ওই জন্য একটু দরকার আছে বাজারে, তো ওই জন্য ভাবলাম বড়মশাইকে নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছি। এই দেখো আর রাস্তার দুদিকে দুদিকে দেখো ভালোই দোকান বসেছে শীতকালে সব জামা কাপড় নিয়ে, অনেকটা বড় বাজার। এটা হচ্ছে পাঁশকুড়া বাজার। এই দেখো এই দেখো যেখানে আসবার আমি বলেছিলাম না আসবো, এই দেখো চলে এসেছি, ওখানে দাঁড়িয়ে আছি। যেহেতু দাদা আমাকে আগে থেকেই ফোন করে দিয়েছিলাম দাদাকে, দাদার সঙ্গে আমার কথা হয়ে গেছে। এই দেখো চলে এসেছি। এই দেখো দাদার ফাস্টফুড দোকান আছে, এখানে কেক, মোমোস, চাউমিন সব রকম পাওয়া যায় আর কি। আর এক সাইডে ছিল তোমার জুয়েলারি দোকান ছিল। এই দেখো তো দাদার সঙ্গে ফোনে কথা বললাম, দাদাগুলো আসছি তোমরা বসো বোন। তো এই দেখো আমরা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম, যেহেতু দাদার দোকানে আমরা ফার্স্ট টাইম এসেছি, কথা হতো দাদার সঙ্গে কিন্তু দোকান আমি কোনো দিন আসিনি, তো ওই জন্য চারদিকে একটু ঘুরে ফিরে দেখাচ্ছিলাম। এই দেখো দারুণ সুন্দর সুন্দর দাদার দোকানে খাবার, এক সাইডে আইসক্রিম, এক সাইডে তোমার হচ্ছে এই দেখো কেক, কুকিং সব কিছু পাওয়া যায় এখানে, সব চিকেন দিয়ে, বেশিরভাগ সব চিকেনের জিনিস এখানে। কেকগুলো এত সুন্দর টেস্টি টেস্টি হয়েছিল কি বলবো, দারুণ শুধু আমাকে তো কত কি দিয়েছে, ভীষণ ভালো দাদার, ভীষণ ভালো। এই কাকুটা আমাদের দিকে দেখাচ্ছে যে কি কি পাওয়া যায়। একটু ঘুরে ফিরিয়ে তোমার দিকেও দেখালাম। এইটা হচ্ছে কেক বের করেছে, আমরা বলছি যে আমরা খাওয়া দাওয়া করে এসেছি আর খাওয়া করে বের করে দিয়েছিল। টাটা বাই বাই।